কতটা সুন্দর হয়েছে দেখুন। মুচমুচে কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে বন্ধুরা বানাবো আমি আম ভুজিয়া। অনেক তো আলু ভুজিয়া খেয়েছেন, এখানে একটা আম আমি গাছের থেকে পেড়ে নিয়েছি। এই আম দিয়ে আজকে আমি ভুজিয়াটা বানাবো। প্রচুর গরম পড়েছে, আর এই গরমে আপনারা একবার হলে এই আমের ভুজিয়াটা বানাবেন, দেখবেন দুর্দান্ত খেতে হয়, আর সারা বছরও রেখে খেতে পারবেন। চলুন তাহলে এবারে রেসিপিটা শুরু করা যাক। আমটাকে তো এখন প্রথমে আমি ছুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই সময় কিন্তু আম পাকার সময় হয়ে গেছে। এই সময় কিন্তু আপনারা পাকার আগে যে কোনো রেসিপি করে রাখতে পারেন, নইলে কিন্তু আর কদিন পরে কিন্তু আম পেকে যাবে, তারপরে কাঁচা আমের আর কোনো রেসিপি বানাতে পারবেন না। আটিটা ছাড়িয়ে দিই। একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, এগুলো আমি ছাড়িয়ে নেব। আটির গা থেকে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেছে, যেহেতু আমি এখন এগুলো পেস্ট করব মিক্সিতে, তাই জন্য। আমগুলো তো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার একটা মিক্সির জার নিয়েছি, এটার মধ্যে করে আমি মিক্সি করে নেব। আর যাদের মিক্সির জার নেই তারা কিন্তু এই আমটা সেদ্ধ করেও নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। এবারে মিক্সি করে নিয়ে আসি। মিক্সিটাও তো করে নিয়ে চলে এসেছি, এবার একটা বাটিতে ঢেলে নিই। একটা ছাঁকনি আর একটা বাটি নিয়েছি, মানে একটু বড় বাটি, যেটার মধ্যে আমি ভুজিয়াটা করব। এবারে একটু এই পেস্টটা ছেঁকে দেবো, যাতে কোনো দানাদার ভাব না থাকে। এরকম করে একটু ছেঁকে নেব। দেখুন কি সুন্দর করছে। ছেঁকে তো নিয়েছি, কিন্তু এই যে এইগুলো আর নেব না, এখানে পুরো পিওর বেরিয়েছে, এটাই নিয়ে নেব জুসটা। এবারে আমের পিউরির মধ্যে কয়েকটা আমি মশলা মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল টক হবে তাই আমি দিচ্ছি। আর এখানে দিয়ে দেব 1 চামচ সাদা নুন, আর দেব 1/2 চামচ বিট লবণ, আর দেব গরম মশলা। এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। ভুজিয়াটা একটু আমি টক ঝাল মিষ্টি করব বলে একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। চিনিটাকেও ভালো করে গুলিয়ে নেব। আপনারা চাইলে দানা চিনিটাও ব্যবহার করতে পারেন। সব কিছু তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, এই বেসন আমি অল্প অল্প করে দিয়ে দেব। এবারে হাত দিয়ে আমি মাখবো। এবারে জল দিয়ে দেব। ব্যাটারটাকে ঠিক এরকম করেছি, দেখুন এরকম পড়ছে, এরকম থিকনেস রেখেছি। আর আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে চান তারা দেবেন, আমি কিন্তু একবারে নিরামিষ করছি। এই যে এরকম থিকনেস, এই দেখুন এরকম পড়ছে পুরো। তো ভুজিয়াটা তেলে দেওয়ার সময় এরকম করে পড়বে থিকনেসটা, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। আমি কোনো রকম মেশিন ছাড়া বা ছাঁচ ছাড়া করবো না। আজকে ভুজিয়াটা একটা বোতল নিয়েছি, আর বোতলের ঢাকনাটা দেখুন আমি ফুটো করে নিয়েছি গরম করে। এই দেখুন ভালো করে ছিদ্র করে নিয়েছি। মোটা যে সুইগুলো হয় না, গরম করে এটা করে নিয়েছি। এই বোতল দিয়ে আজকে ভুজিয়াটা তৈরি করব। আর তার জন্য একটা নিয়েছি এই যে তেলের প্যাকেট। এই তেলের প্যাকেটটা আমি প্রথমে ভরে নেব, তাহলে সুবিধা হবে ভরতে। বোতলে এরকম করে কেটে দেবো। আপনাদের বাড়িতে যেমন খুশি থাকবে
নুনের প্যাকেট হোক তেলের প্যাকেট হোক, যে কোনো প্যাকেটে আপনারা করতে পারেন। প্যাকেটটা ঢেলে নিলে কি বোতলে ভরতে সুবিধা হবে। এটুখানি করে নিই। এবার এখানে এই মাথাটা কেটে দিচ্ছি, ভরতে সুবিধা হবে। এই দেখুন কত সুন্দর পড়ছে না। কি সুন্দর পড়ছে বন্ধুরা, দেখুন। পুরো দেখুন ভরে নিয়েছি। এবার ঢাকনাটা আটকে দেবো। কি সুন্দর দেখুন। এই কাগজটা এবার ছিঁড়ে ফেলি। কত সুন্দর লাগছে এটাতে ভরাতে। উনানটাতে ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি ভুজিয়া ভাজার জন্য। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। ভুজিয়া তো ভাজবো, তার জন্য এখানে কারি পাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে বাদাম। এগুলো দিলে কিন্তু ভুজিয়াটা খেতে আরও সুন্দর লাগবে, তার জন্য আমি এটা ভেজে নেব। প্রথমে কারি পাতাটা ভাজবো এই একটা ছাঁকনির সাহায্যে। এটা করে ভাজলে কি চারিদিকে ছিটিয়ে যাবে না। এই যে হয়ে গেছে, তেলটা ঝারিয়ে নিই। সেম প্রসেসে কিন্তু আমি এই বাদামটাও ভেজে নেব। আর একটা ছাঁকনির সাহায্যে নাড়া দিচ্ছি, তাহলে কি বাদাম অনেক সময় তুলতে তুলতে পুড়ে যায়। আর এইভাবে করলে কি যখন তখন উঠিয়ে নেওয়া যায়, আর পুড়ে যাওয়ার ভয় নেই। দেখুন বাদামটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভুজিয়াটা ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। প্রথমে অল্প দিই, দেখুন কত সুন্দর হয়েছে। উঠিয়ে দিই, কত সুন্দর হয়েছে দেখুন। আবারও দিয়ে দেবো। কি সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখুন একবার। পুরো দেওয়ার সাথে সাথেই এই ঝাঁঝিটা দিয়ে করি, তাহলে ভালো হবে। একটু মিডিয়াম আঁচে একটু ভেজে নেবেন, উল্টে পাল্টে। কত সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখুন শুধু একবার ভুজিয়াগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। এটার মধ্যে নিয়ে নিই, ভালো করে তেলটা ঝরে যাবে, তারপর নামাবো। দেখতে দেখতে কত ভুজিয়া ভাজা হয়ে গেল। ভুজিয়াটা তো পুরো সব ভাজা করে নিয়েছি। এবারে যে কারি পাতা আর বাদামটা ভেজে নিয়েছি, এটা মিশিয়ে দেবো। এটা দিয়ে দিলে একটু কারি পাতার যে একটা সেন্ট আছে, ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখুন। আমের ভুজিয়াটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা তো অনেক আলু ভুজিয়া করে খেয়েছেন, এইভাবে করে আমের ভুজিয়াটা করবেন। আর আমি কোনো মশলা দিইনি, কারণ হচ্ছে এখানে আম যেহেতু মেশানো আছে, আমটা হচ্ছে টক, তারপর লঙ্কা, চিনি এগুলো মেশানো আছে, তাই টক ঝাল মিষ্টি পুরোটাই হয়েছে। আর এক্সট্রা করে কোনো মশলা করার দরকার নেই। এটাকে আপনারা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, বাইরের খাবার না খাইয়ে এভাবে যদি ঘরে ভুজিয়াটা করে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে খেতে। আর এইভাবে করে বয়ামের মধ্যে করে আপনারা রেখে দিতে পারেন, সারা বছর যখন মন চাইবে তখনই খেয়ে নেবেন। কত সুন্দর দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম উপকরণে আর কত কম সময়ে এই ভুজিয়াটা তৈরি হয়ে গেল। আপনারা একবার হলে এই ভুজিয়াটা তৈরি করে
রাখবেন, খুব ভালো লাগবে খেতে। আম থাকতে থাকতে, আমের সিজন থাকতে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকে আমি খেলাম না, কারণ হচ্ছে আজকে আমার উপোস আছে, আমি খেয়ে দেখালাম না, ভেঙেই দেখালাম। তো আপনারা দেখতে পেলেন কত সুন্দর। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।